সরি, তাকে কেন মারবো? তার এখানে কোনো দোষ নাই। এই 5 বছর ধরে ভালোবেসে তাকে আমার জীবন চেয়ে বেশি বিশ্বাস করি, এই তোমাকে ধোকা দিয়েছে। রাজা আসছি, সিলেক্ট করিস নি, 10টা বেজে গেছে। ঠিক আছে যা। ওলো, আমার জামা কাপড় সব ব্যাগে ভরে নিস। আর একবার ভালো করে ভেবে দেখো, তোমার আব্বা মা ভাই বোন সবাইকে ছেড়ে থাকতে পারবা? পারবো, তোমার জন্য আমি পুরো পৃথিবী ছাড়তে পারি, কিন্তু তোমাকে ছেড়ে আমি অন্য কোনো ছেলের বিয়ে করতে পারবো না। তুমি 4 দিন বাকি আছি, তুমি যত তাড়াতাড়ি পারো আমাকে এখান থেকে নিয়ে যাও। ভীষণ ভয় লাগে জানো, আজ পর্যন্ত তুমি আমার হাত ছেড়ে দিয়ে চলে যাবো না? না, মরে গেলেও না, তুই ঝড়টুকু না, কথা দিলাম আমার শেষ নিঃশ্বাস পর্যন্ত আমি তোমারই থাকবো। পৌঁছে গেছি ভাই। হ্যাঁ হ্যাঁ। বাবু তাহলে সীমান্ত সকাল থেকে জানটা ছটপট ছটপট করছিল, তোকে দেখালি তোমাকে ফোনটা লাগাতে বললো, লাগলো না। দেখো ফোন করে জানাবেন নি, সেটা তো খুব ভালো লাগে না। সব সঙ্গে কি হয়ে গেছে দেখো, দিন ঠিক মতো করিস নাকি? কি হয়েছে বন্ধু চোখে নে? এমনি অনেকদিন পর তোমাকে দেখলাম তো তাই। আর তোকে বিদেশে যেতে হবে, তো পারবে না, আমার চোখের সামনে থাক। বাড়িতে ছিল না, বাড়িটা একবার খালি খালি লাগতো। বুঝলে তুই বড়িতে রান্না করতে খুব ভালোবাসিস নাকি? রান্না করিস? টনে বৌমা তো বলতে হয়ে গেছে, এতদিন শ্বশুর বাড়ি থেকে খালি আয়গা। না না আব্বা, ও আখিলে আসতে যাবো না। কেন এতদিন পর বাইরে থেকে বাড়ি আসলি, বৌমা আসতে হবে না? না, আখিলে আসতে হবে না। হ্যালো বাবু, আমি নি বাবু বাবু ওসর মধু কিছু না। আমি তোর মা, ওকে বলবি নি? কিছু কিছু হয়নি। মায়ের চোখে বাকি দিনটার পর থেকে দেখছি মন মনে হয় করে বেড়াচ্ছি, একটু হাসি নাই। আমার সাথে তোর কি কোনো ঝামেলা হয়েছে বল? তুই কিছু বলিস? আর দোষ দেবো বলো, তেলি তো মানুষ 1000 বার করে বারণ করলু, করে বি করিস নি, প্রেম করে বি করে কেউ সুখী হয় না। আমার কথা শুনলো না, কি তো ধরে বি করলো, দিলে 20 খাবে গলায় দড়ি দিয়ে দাও, পাঞ্জাবিটা দাও, কি আসলি আসতে আর কোনো আপনি আছেন নাকি? থাকবে বিদেশে কোনো ছেলের সাথে ঘুরে ঘুরে বেড়াতে। দাও, কি যেন কোনো ঝামেলা করো না, ওকে একটু বুঝে বলবা, দেখবা চলে আসে। যার সময় রোহন ভাইকে শুধু সাথে লিল অথবা মাথা করো, দেখি কি বলবা তার নাই ঠিক। হয়ে যাচ্ছে আব্বা, বৌমা খালি আসতে। না না, আখিলে আসতে যেতে হবে না। তুই কর বিটাকে ছেলে ফেলাম পেয়েছি নাকি? কোন খুশি বি করবি, যখন খুশি ছেড়ে দিবি। চাষি বৌমা খালি আসতে, আসার পরে জানা আর কোনো ঝামেলা না হবে। আমার কথাটা শোনো আব্বা। এই সময় আবার মা ফোন করছে কেন? হ্যালো, কোথায় আছিস? জানো না নাকি স্কুলের রেজাল্ট দিতে এসেছি। ওদের যে রেজাল্ট দিতে সেদিন গালি যে সেদিন পাইনি, ক্লাসে এলে তাড়াতাড়ি বাড়ি আয়। এনে তোর টাকা নিতে এসেছে, এসে বারণ করে দিবা। আমি তোমাদেরকে বলিনি নাকি আমার ভাত খাবো না? আমি ওসব কিছু বলতে পারবো না, তুই এসে বল। বৌমা কি বলছো, বোন কি আমাকে দেন? তাহলে সালমা কোন আসবে? মা তোমাকে নিতে এসে ও বাড়ি চলে এসেছে। আরে চলে এসে তো আমি কি করবো? তো ছেলে ভাত খাবো না। এসব তুমি কি বলছো মা? আমি স্ত্রীর মধ্যে একটু ঝামেলা হতেই পারে, ভাগ খাও না বললে হবে? টনি কি কিছু বলেছিস? তোমাকে দোষ থাকলে বলো, এর ঠ্যাং ভেঙে দেবো। ও আবার কি দোষ করবে? স্বামী বয়স সকালে পূরণ করতে পারে না, স্বামী আমার দরকার নেই। তোমার পাঠিয়ে দেবো না, ছেলেকে সই করে দিতে বলবে। আপনার ছেলে ভাত খাবো না। আছি। হ্যালো হ্যালো বৌমা, ফোনটা মনে হয় কেটে গেল। বোন আর একবার ফোনটা লাগিয়ে দেন না। ছেড়ে দেন ভাই, এই দেখুন যেতে চাইছে না, ছেলেকে বলেন না ছাড়ছি করে নি করে তার সংসার করানো যায় না। এই সামনে চ, আর একবার বৌমাকে ফোনটা লাগিয়ে দিলে হতো। বারবার অপমানের দাস, পুরো বলছে তোরই বস দিতে, মেয়ের অভাব নেই। ভালো মেয়ের সাথে সেলিব্রিটি দিয়ে দেবো। আলমের সাথে বিদে দি, ইকারি বাড়ি থেকে মেয়ে দেবে কি? দেখ গা থেকে কাটাটা নামলো। এই সাথে আলম স্কুল থেকে আসলে বলে দিস সুভাষ বাবারটা পাঠিয়ে দিতে। আর কোন স্কুল মাস্টারের সাথে প্রেম করছে বাপ মাকে আসতে বল, অল্প দিনে বিটা দিতে গেছে মা। গো আকাশ যে শর্মা আসলো না। না এবার তো কোনোদিনও আসবে না। কেনে? আপনার নাকি গরিব, সেই নাকি সকালে কিছু পূরণ করতে পারে না, ডিভোর্স চাইছে। এ মুখটা মুছিলে, সব সময় উল্টো পাল্টা কাজ, মাঝে মাঝে ইচ্ছা করে গলা টিপে ধরে মেরে দিই। ফোন লাগা। হ্যালো, আমি প্রেগনেন্ট। এসব তুমি কি বলছো? আর কি মারছি নাকি? আর কি মারবো কেন? আমি সত্যি বলছি। তুমি খুশি হওনি নাকি? তোমার কি মাথা খারাপ হয়ে গেছে? কি খুশি হওয়ার মতো খবর? বিয়ের সাথে কিছু হয়নি। এসব কথা লোকে জানতে পারলে আমার মান সম্মান থাকবে তাহলে তোমার আব্বা আমাকে বল, যত তাড়াতাড়ি পারো আমাকে বিয়ে করে নাও। না। না খুন বিয়ে করা যাবে না, একটা ভালো ডাক্তার দেখি বাচ্চা নষ্ট করে ফেলো। কষ্ট করে ফেলবো। ওকে শুদ্ধ আসতে বল। তাহলে তুমি আসো, এসে আমাকে ডাক্তারকে নিয়ে যাও। না এখন যেতে পারবো না, অনেক কাজ আছে। আপনার সাথে ডাক্তার এনে যাও, এক গ্রাম পাঠিয়ে দেবো। রাখছি। আর কি করবি মনে হয়েছে? কি করবে? বাড়ি কোথায় মাস্টার? জানিনি, বাজারে ঘর ভাড়া নিতে হবে। তোর মেরে ফেলতে মন যাচ্ছে, শুধু উল্টো পাল্টা কাজ। তো বলছি কেন, কি করবো তাই? নানিদের বাড়ি যা, ওই গ্রামে ভালো একটা গায়নের ডাক্তার আছে কি দেখি লাগা। আশেপাশে দেখাতে কি কেউ জেনে ফেললে দুর্নাম হবে। ঠিক আছে। লেন কাইসো আমার হাজবেন্ড আসেনি না, এই হলো ছেলেদের দোষ। সেই প্রথম 2-6 মাস খুব ভালোবাসে, 1 বছর হয়ে গেলে সব ভালোবাসা হারিয়ে যায়। 6 নাম্বার অপর্ণা বিশ্বাস। আপনার কয় নাম্বার? ডাক্তার দেখানো হয়ে গেছে, আমি ওষুধ লাগতে গেছি, আসলে চলে যাও। ও আপনি আর আপনার হাজবেন্ড এসেছে? আর অনেক কি আর কোনো অসুবিধা হতে দেয় না। মাসে 2 বার ডাক্তার দেখাতে এলাম, 2 বারই আমার সাথে এসেছে। 7 নাম্বার মা খাতো আমি। আরে আস্তে আস্তে পারবা একা যেতে? চলো শুধু তোমার সাথে যাচ্ছি। কোনো অসুবিধা নেই, সে কারণে বমি হচ্ছিল। তাহলে আমি প্রেগনেন্ট না? না, আর তোমার শরীরে রক্তের ঘাটতি আছে, ওটা মেইনটেইন করবে। তো গ্যাসের ট্যাবলেট লিখে দিলাম, লিপেটে খেয়ে নেবে। আছে। তুমি আমার হাজবেন্ডকে চেনো নাকি? হ্যাঁ আমার স্কুলে পড়ে। এখানে কি ব্যাপার? তুমি জানো না আমি এখানে কেন এসেছি? সেদিন পেটে ব্যথা হলে ছুটি নিলে এর জন্য না। থাকো, এই চলো ওদের আবার লেট হয়ে যাচ্ছে। দাও, আমার কাছ থেকে তোমার কিছু পাওনা আছে, এটা নেবে না? কি? আমি বলছি নাকি একটা মেয়ের জীবন থেকে গেলে করতে তো লজ্জা করেনি? ছি, এত নি বাড়ি
কাঁদিসনি। ও সব শেষ হয়ে গেল রে, অনেক বড় পাপ করেছি, আমাকে পাপের সাজা দিয়েছে, সব শেষ হয়ে গেল। কাঁদিসনি, কিচ্ছু শেষ হয়নি। তুই তো এখনো ডিভোর্স পেপার পাঠাসনি, কি সব খুলবো, বিশ্বাস তোকে ফিরে নেবে। না রে বোন, ওর সাথে আমি যা করেছি, ওর আমাকে জীবনে